মিয়া মগর বড় ভাই, তোমার মোরা দুই টেক করি যাই করি না কেন, তোমার তুমি সম্মান করি। তুমি কি বোঝো না? তুমি এরকম নির্লজ্জ বেহায়ার মতো যদি এই ব্যাটার এরকম সামনাসামনি শুরু করে দাও, তাহলে তোমার সম্মান থাকে মিয়া? তোমার মোরা সম্মান করি না মিয়া, আদর করি না। এদিন একবার মানা কিছু নি করে। সেও তো আমার ভাইয়া, বড় ভাই। রাস্তা বেহাইয়া কোন কালের বড় ভাই? তোমার টাকা পয়সা লাগে, কাবিলারটা রেখো, তুমি মোরটা রেখো, তুমি এরকম করবা কি? একটা বাইরের মানুষের কাছে ছোট হয়ে আই কে তার মানা কিছু চাইতে কইছ, তোর টেনশন লাগলে তুই আতর লই যাস। মানা কিছু চাইয়া তারে এসব ছোট লোকে ছাড়ো আবু ভাই, তোমার মোরা সম্মান করি মিয়া। তুমি খাস করে বড় লোক গাইছিস, তুই এত কথা ধরে ধরে তুই চলে যাস কেন? হ্যাঁ বড় কি তোর গাড়ি বেরে ডলার দিব? টাকা দেয়, হাত খরচ। কামের বুয়া দেয় নাকি তোমার দুই তিনটা? তুই কোনো কথাই কইছ না। নিজের সম্মান রাখতে পারলে মুই তো মুখের লগে থাকবো না, থাকবো না। মানে ঠিক আছে দেখতে পারো না। বসো এখানে, বই যাও, বসো। আবার 100 টাকা দোয়ানে দেবে কেন? আর বুড়ি এটা কমা, বুড়ি এটা কমা। আর তুমি পেট খালি করবা, বুঝছো? এই সুবলের ভুসি নিজের লেগে কিনার না, মুই টাকা দেবো, তাইলে পেট ক্লিয়ার হইবে, তখন বুড়িটা নাইমে যাবে। আপনি কিছু মনে করেন না, ওরা পোলাপান মানুষ তো এক্সেস শিখতে গেছে। আপনি আমার যে বকা দিয়েছেন সেই কারণে ওরা মনে কষ্ট পাইছে ভাইয়া। ওই সময় কাবিল আর শুভ যখন আমার সাথে মিসবিহেভ করলো তোমার সামনে, আর তুমি চুপ করেছিলা, আমার কি ইচ্ছা করছিল জানো? ইচ্ছা করে থাপড়ায় তোমার সব কটা দাঁত ফালাই দিই, কিন্তু আমি সেটা করি নাই কেন জানো? কারণ আমি ঠান্ডা মাথার লোক, আমি বিজনেসম্যান। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি আপনার এক্সের রাগ করছিলেন, কিন্তু আপনি চুপ করেছিলেন কারণ আপনি বুদ্ধিমান। তোমার এই কাবিল আর শুভর মতো পোলাপান আমার চারপাশে ঘুরঘুর করে আমার চাই না খাওয়ায়, ওগরে আমি সকাল বিকাল থাবড়াই, কিন্তু আমি ওগরে কিছু কই নাই। ভাইয়া আপনি এক্সের গ্যাঞ্জাম করেন না ভাইয়া। না না, আমি গ্যাঞ্জাম করি না তো, আমি গ্যাঞ্জাম করি না, আমি গ্যাঞ্জাম করবো না। কিন্তু আমি যদি গ্যাঞ্জাম করতে চাই, আমি জাস্ট আমি একটা ফোন করলে কি হবে জানো? ওদেরকে জাস্ট ঢাকা শহর থেকে লাথি দিয়ে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করি নাই, কারণ আমি ওদের স্ট্যাটাসের লোক না। আমার একটা স্ট্যাটাস আছে, আমি আমার স্ট্যাটাস মতো চলি। বুঝতে পারছো তুমি ঘটনাটা? ঠিক আছে, এখন যাও, এই যে টাকাটা ধরো, তখন যা যা আনতে বলছিলাম, ওষুধ, 4টা কমলা আর এইসবগুলো বসি তোমার জন্য এবং আমার জন্য, সব নিয়ে এসো। যাও। ভাইয়া কি? আমি এটা আনতে পারবো না ভাইয়া। কেন? আপনি টাকাটা ধরেন। মানে আনতে পারবা না কেন? শুভ আর কাবিলা জানতে পারলে মনে কষ্ট পাইবে ভাইয়া, টাকাটা ফেরত। ও, শুভ আর কাবিল আর মনের কষ্টের কথা ভাবতেছো, আর তুমি আমার কথা ভাবতেছো না। যাও না ভাইয়া, এসব দাব কি দিয়ে কোনো লাভ নাই, আপনি টাকাটা আপনি ধরেন। এই, তুমি আমার ভয় পাও না? না ভাইয়া, শুভ আর কাবিলা থাকলে কেউ টাইম নেই। লাইন, আপনি টাকাটা ফেরত লয়। লাইন লাইন। দাদু, দাদু আপনি চাইতেন না দাদু, তুই কোনো কথা কবি না। দাদু দাদু কাশিমপুরের পাশারে ওরা চেনে নাই, আজকা পাশার আসল রূপ দেখবো। এই বোরান ভাইয়ের সাথে কে খারাপ ব্যবহার করছো? তুই করছস? শুভ তুই করছস? হ্যাঁ বই করছি। আমি এখনই কাশিমপুর ফোন দিব, তোরা কেন করছস? তগরে পাশার আসল রূপ দেওয়া। আরে রাই মিয়া, আপনি কাশিমপুর ফোন দিবেন? কাশিমপুরের ভাবো কি রূপ দেবেন আপনি? আপনি খালি আপনি জানেন কোনো কিছু কি করছে বোরান? কি লিখে কইবো না? বোরান কে কি করছে? কি কি? এই ভাই আপনি কিছু না জানেন আমগুলো লাগা আজারে ছিলে দিয়েছেন কেন? আপনি জানেন এখানে কি হইছে? কি হইছে? বরনের মতো লোক, হাবুমের মতো লোক রে হাতে ফরমাইশ দেয় দোয়ানে হাড়ে। হাবু আমাকে সিনিয়র ন? সিনিয়র নেই। আমরা না হাবুরে বাসাটাকে সম্মান দিতে পারেন না, আমরা তো পারছি এত ঠিকঠাক সম্মানটা দিতে, তাই না? আমরা হাবু ভাই লোকে যা মন চায় তাই করো। বাইরে তো একটা বড় না, হাবুর লোকে কি লেসে ব্যবহার করবো ভাইয়া? হ্যাঁ এটা কি ঠিক? আমাকে সামনে এত হাবু ভাইয়ের ফরমাইশ দেয় দোয়ানে যাওয়ার নাই। হাবু কইছে ভাই হাইতার ন, এত লাউড হয়ে গেছে, লাউড হয়ে হাবুর লোকে রিয়েক্ট করতেছে। তো আপনি এটা প্রতিবাদ করতেন না? সেম কাজ যদি বরং যদি আপনার লগে করতো, হইতে পারেন আপনার যে বড় বাপের ছোট লোক, তারপর তো আপনার তো আমার বড় ভাই, তাই না? আমরা তো আপনার লোক ঝাঁপাই পড়তাম না? মিয়া আমরা আপনার ছোট ভাইরে লইয়ে ফাইট দিতে আছি, আর আপনি এসেন কাশিমপুর লইয়ে মোগল লগে ফাইট দিতে। মিয়া আপনি গায়ে গতরে খালি বড় হয়েছেন, মাথার মধ্যে গোবর লইয়ে চলেন, বলদ প্রকৃতির একটা লোক। মিয়া জান মিয়া, এইসব পিছানি করতেছেন আপনি, সিলাসিলি করে উঠছেন আপনি আর লোকে। হাসা হয়েছে দাদু, ওরা আমার এক্সের ভালোবাসে, বুঝছেন? ওরান ভাই আমার সাথে উচ্চ স্বরে কথা বলছে, সেই কারণে ওরা চেইতে গেছে। আপনি কিছু মনে করেন না দাদু, আপনি মাথা ঠান্ডা করেন, আসেন ঘরে যাই। আসেন আসেন দাদু। যাইতেছি যা, তোরা যা করছস ভালোই করছস। আমারে আগে কবি না বেটা, বোরানদের ধরে বিন্দায় দিতাম। ভাই আপনি কিছু মনে করেন না, ওরা পোলাপান মানুষ, মাথা গরম, রক্ত গরম। আর কাবিলারে তো আপনি চেনেন,
ফরমান নোয়াখালীর চেয়ারম্যান, আপনারা তো কইছিলাম চলেন যাই, গেলেন না তো। গেলে দেখতেন অগো এখানে বিশাল পাওয়ার, বিশাল সয় সম্পত্তি, বুঝছেন? কাবিলা কিন্তু ছেলে ভালো, মনে কোনো অহংকার নাই, আমাকে অনেক সম্মান করে। আপনি হাবুর সাথে একটু উচ্চস্বরে কথা বলছেন তো, ওরা এটা নিতে পারে না, তাই একটু লাউড হয়ে গেছিল। আপনি কিছু মনে করেন না। আমি কিছু মনে করছি এটা আপনারা কে বলছে? আমি তো বিষয়টা ভুলেই গেছিলাম। ওরা যেটা করছে এটা ঠিক কাজ করছে। আমি হাবু ভাইয়ের সাথে যে কাজটা করছি ওদের সামনে, সেম জিনিস যদি আমার সামনে আমার কোনো বড় ভাইয়ের সাথে অন্য কেউ করতো, আমি তো তোর মারে দিতাম, খুন করে ফেলতাম না। ওরা তো আমার সাথে কিছুই করে না, বরং ওরা আরো ভালো ছেলে, আমার অনেক রেসপেক্ট দেখাইছে। ওদের তো উচিত ছিল আমার মারা। পাশা ভাই, আপনি আমার হয়ে ওদেরকে একটা থ্যাঙ্কস দিয়ে দিয়ে, আর আপনি তো থ্যাঙ্কস দিবেনই, আমি ওদেরকে থ্যাঙ্কস দিব এবং আমি সরি বলবো। পাশা ভাই, আমি একটা জিনিস বুঝলাম, আপনাদের ভাই ব্রাদারদের মধ্যে যে কি পরিমাণ বন্ডিংস, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ রেসপেক্ট, এটা এই ঘটনা না ঘটলে আমি বুঝতে পারতাম না। আমার তো কপাল ভালো যে আমি কতগুলো ভালো ছেলে পেলে, কতগুলো শিক্ষিত ভালো মানুষের সাথে আমি আসছি। এটা আমি রেসপেক্ট করি আপনাদের, আই লাইক ইট। পাশা ভাই, আজকে আমার যদি কোনো বিপদ হয়, এই যে আপনি, কাবিলা, শুভ, হাবু ভাই, আপনারা তো ঝাঁপায় পড়বেন, জান দিয়ে দিবেন না আপনারা। আমি তো মনে হয় সঠিক জায়গায় আসছি। বরণ ভাই, আপনি আসলেই একজন সলিড মানুষ। থ্যাংক ইউ পাশা ভাই। চলেন আমরা হালিম খেয়ে আসি। ওদেরকেও ডাকতাম, কিন্তু ওদের তখন মাথা গরম, ডাকলে আবার রিয়েক্ট করবে, বুঝছেন না? ওদের জন্য পার্সেল করে নিয়ে আসবেন। চলো, ঢুকি পড়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে বাজারের হিসাবটা তাহলে ভাগ করি ফেলে। মানে আপনি এই হিসাবে বইতে লাভ নেই, আপনি তো টিয়া পয়সা দিতেন না। টিয়া দিই না, 500 দিলাম না। হ্যাঁ রে বাবা রে, 1974 সালে 500 টাকা অজ্ঞা দিই, হারা দিন আপনি খোটা ইগা দেন ভাই। 500 টাকা এটা কোনাই। আরে বউনি করলাম বেটা 500 দিয়া, এরপরে 600 তো দিমই। বাহ, চার ভাই মিলে এনে আড্ডা দিতেছেন, আমি কি ভাই না? আমারে ডাকলেনও না। আরে না, আমরা একটু কথা কইতেছিলাম, বল না। শুভ ভাই, কাবিলা ভাই, হাবু ভাই, আমি জানি আমি যে কাজটা করছি আমি খুব খারাপ কাজ করছি। আমি একটা মতো কাজ করছি, আমি আসলে একটা আমার নিজেরে নিজে গালি দিতে ইচ্ছা করতেছে। ভাই, আমি আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, আপনারা ক্ষমা করে দেন, আমি ভুল করছি ভাই। ভাই, আপনারা সবাই চুপ করে আছেন, আপনারা কি আমরা ক্ষমা করবেন না? আরে না বরণ ভাই, সব ঠিকঠাক আছে, চিল। আপনি বলেন তো, আড্ডাতে নামগুলো হবে। থ্যাংক ইউ। একসাথে থাকলে এরকম টুকটাক হয়, সেটাই। ওটা মাথায় রাখেন না, ভুলা যান। ওরাও ভুলা গেছে। হ্যাঁ শুভ ভাই, কাবিলা ভাই, আপনারাও ভুলে যান। আপনারা না হয় 4 জন কোর টিম, আমি হন 5 নাম্বার, আমরা 5 জন মিলে কোর টিম, তাই না? আমরা তো ভাই বারাদারি। হ্যাঁ, এগুলো মনে রাখলে হবে না, এগুলো ভুলে যেতে হবে। মনে রাখিস না। সেটাই, মনে রাখার তো কিছু নাই, ক্ষমা করে দিতে হবে। ক্ষমাই তো মহৎ গুণ, তাই না বাসা ভাই? হ্যাঁ, কি তো হইছে? মরে গেছে গা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই কি না পেলে? আল্লাহ গো, আর কি তো হয়ে গেল রে, আমার সামনে হয়ে গেল রে। আল্লাহ, আর কি হলো রে ভাই? ওরে লো, আর কি হলো রে ভাই? আর কি হলো? এই ভাইয়া, আবু, ওই পানি আরে ভাই, আমার সামনে হয়ে গেল রে। আমার সামনে হয়ে গেল। পানি নিয়ে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।